শুধু একটা কথা আপনাদের বলবো, এই যে আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে ঘোষণা করেছেন যে ভোটার লিস্টটি হালনাগাদ করা হবে এবং এটার কার্যক্রম গত 20 তারিখ থেকে শুরু হয়েছে। ওই নতুন ভোটার লিস্টটি যারা হালনাগাদ করা হবে, এই ভোটার লিস্টটিতে যাদের নাম থাকবে তারা আগামী ইলেকশনে ভোট দিতে পারবে। যাদের নাম নাই ইন্ডিয়ার থেকে আয়া ভোট দিয়ে যাইব, এই সুযোগ আর এটা কি খালি অন্তর্বর্তীকালীন সরকার দেবে না? আমরাও দিব না? আপনারা যদি কথা কই না, হ্যাঁ, ইন্ডিয়ার থেকে আইসা এখানে বাংলাদেশে আইডি কার্ড নয় সই করে বানাইয়া বাংলাদেশে আবার ভোট দিব? দিনের ভোট রাতে করবে। ওই সিল মারার সিস্টেম আর বাংলাদেশে হবে না, ঠিক না? বুড়া গেছে ভোট দিত, বুড়া একদম জব্দ বুড়া। বুড়া ভোট দিতে গেছে, পরে কয়েকজন এসে বুড়ার দিকে চাচা কষ্ট করে কিনলে গিয়ে আইলেন, ভোটটা দেওয়া হয়ে গেছে। বুড়া আবার খুব চালাক, বুড়া হইলে কি হইব, বুদ্ধি শুদ্ধি আছে। তো বুড়া ডাক দিয়ে কয়, আচ্ছা বাবা আমি যখন আইসি আমার বুটটা দেওয়া হয়ে গেছে, আচ্ছা আইসি যখন বুট একটা দেওয়া যায় না, তা আমার বুড়ির বুটটা, আমার বুড়ির লিস্টিটা বাইর করে বুড়ির বুটটা দেওয়া যায়। তো বুড়ির লিস্টির কথা যখন কইছে তখন এরা কতক্ষণ চুপ করে তাকে কয়, চাচা এই শাশির বুটটা দেওয়া হয়ে গেছে। যখন কইছে শাশির বুট দেওয়া হয়ে গেছে, বুড়া স্কুলের ভিতরে চিৎকার করে ডাক দেখো, আম্বিয়ার মা গো, 5টা বছর হলো তুমি মল্লা। এর ভিতরে কতবার তোমার কবরের কিনারে গেলাম, কতবার শেষ রাত্রে উঠতে তোমার জন্য দোয়া করলাম, তুমি একটা দিন আমার লগে 5 বছরের ভিতরে দেখা করার প্রয়োজন মনে করলা না, আমার সঙ্গে একটা দিন দেখা দিলা না, আর আজকে তুমি স্কুলে বুটটা দিয়ে গেলা। এই হলো বাংলাদেশের অবস্থা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, ভোটার লিস্টিটা একটা দৃষ্টান্ত দিলাম, ভোটার লিস্টিটা হালনাগাদ হইতেছে, ঠিক জান্নাতে যাওয়ার লিস্টিটাও হালনাগাদ করা লাগবে। আমার রাসূল মদিনার থেকে বলছে, নবাবের বাগের এই লোকটা জান্নাত, মানে আমার উম্মত। কথা ভালো করে বুঝছেন, একবার বাংলা, সহজ বাংলা। রাসূল মদিনার থেকে বলছে, এই নবাবের বাগের এই লোকটা আমার উম্মত। লোকটার বাড়ি নাই, গণ নাই, বস্তির মতো এক জায়গায় থাকে, কেউ তারে চিনে না। আপনি যদি তারা তালাশ করতে আসেন, তালাশ করে কেউ তারে পাবে না, চিনে না কেউ। একদম সমাজের নিম্ন শ্রেণীর লোক, তার অর্থ নাই, সম্পদ নাই, অশিক্ষিত। রাসূল বলছে উম্মত। আপনারা বলেন তো ঠিকানা হইব কই? কিসে যারা আছে এরা কথা কয়। রাসূল বলছে উম্মত, ঠিকানা কই? জান্নাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বলছে আমার উম্মত না, 460টা মসজিদ বানাইছে। জি, মানুষে তারে মনে করে দানবীর, দেশের প্রেসিডেন্ট, সম্পদের অভাব নাই। পুলিশে অ্যারেস্ট করতে গেছে, পরে লিফটের গর্তের ভিতরে 400 কোটি পাইছে। কই যাইব? কয় না দি সবাই জি। এখন আপনাদের সুন্দর, মানে ভালো করে মনে রাখবেন, কিন্তু ওয়াজের সবচাইতে বড় যে জিনিসটা আমাদের দেশে এখন চলছে, ওয়াজ কেউ বাড়িতে নেয় না। আমি যেহেতু আজকে আপনাদের মাহফিলের শেষে আসছি, মেহরবানি করে ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন।